নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পৌলমিস কুকিং অ্যান্ড বেকিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো টমেটোর টকঝাল মিষ্টি পোস্ত। খুব কম সময় এবং কম ইনগ্রিডিয়েন্টে এটা হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলো দেখে নিই কাঁচা টমেটোর টকঝাল পোস্ত করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে পাকা টমেটো, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর পাঁচফোড়ন। আর অবশ্যই যেহেতু পোস্ত, আমরা রান্নাটা করব সর্ষের তেলে। তো চলো আমরা সরাসরি চলে যাই রেসিপিতে। তো আমি গ্যাস অন করে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম। আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল এখানে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন দিয়ে এবার আমরা তেলটা একটু গরম হতে দেবো। তো দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তেলেতে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি, আমার কাছে 4টে বড় বড় পাকা টমেটো আছে, আমি দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম যাতে না এটা ছিটকোয়। সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমরা এবার এটা ঢাকা দিয়ে দেবো। সামান্য ভাজা ভাজা হলে আমরা 2 মিনিট পর ফিরে আসছি। আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখো টমেটোটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা অ্যাড করে দেবো। পোস্তটা আমার শুধুই বাটা আছে, কোনো লঙ্কা বা কিছু কিন্তু দেওয়া নেই। ভালো করে আমরা নাড়াচাড়া করলাম, করে সামান্য আমরা জল দিয়ে দেবো, যতটুকুনি জল আমাদের টমেটোটা সেদ্ধ হতে লাগবে। দিয়ে এইভাবে টমেটোগুলোকে আমরা একটু খুন্তির সাহায্যে একটু একটু ভেঙে দেবো যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে আমি আবার এটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পর। তো আমরা 2 মিনিট পর ফিরে এলাম। দেখো টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের একদম ক্রমাগত নেড়ে যেতে হবে। আর টমেটোগুলোকে এইভাবে আমরা একটু হাতার সাহায্যে স্ম্যাশ করে দেব। এটাকে আমরা আবার চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে তলা না ধরে যায়, আর এটা ক্রমশ এতটা থেকে পরিমাণে অল্প হয়ে যাবে ক্রমাগত নাড়তে নাড়তে। আর গা থেকে যখন তেলটা ভেসে উঠবে তখনই আমরা এটাকে নামিয়ে নেব। তো আমি এটাকে আরও 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখো এটা আমাদের কিন্তু মোটামুটি হয়ে এসছে। এবারে নামানোর আগে আমি এতে 2-4 দানা চিনি অ্যাড করে দিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, কিন্তু আমি দিলাম এই কারণে যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এটাকে আরও আমরা ক্রমাগত নাড়িয়ে যাব। তো দেখো এটা আমি কিন্তু ক্রমাগত নেড়ে যাচ্ছি। আমার তেলটা দেখো ছেড়ে এসছে। আমি আর একটু নেড়ে এটা নামিয়ে নেব।
দেখো আমার কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমাদের দেখতে পাচ্ছ তেলটাও ছেড়ে এসছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এটা আমাদের একদম গরম ভাতে খাওয়ার জন্য কিন্তু রেডি। তো এটাকে আমি সার্ভ করে ফিরে আসছি। তো দেখো আমার পাকা টমেটো টক ঝাল মিষ্টি পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি সার্ভ করে দিয়েছি। প্লিজ তোমরা সকলে বাড়িতে রেসিপিটা ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে এটা কেমন লাগলো। তো দেখা হবে আবার আগামী কোনো ব্লগে। ততদিন তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।